হ্যালো ফ্রেন্ডস, আমার ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। প্রতিদিন না বাড়িতে বসে ব্লগ দেখছিলাম। আমি জানি সেটা আপনাদের সবার খুব ভালো লাগে না, তাই আজকে আমার গাড়িতে বসে চলে এলাম। আমার নয়, আমার বোনের গাড়িতে। আমার বোন বলেছিলাম আগের দিন বাইক চালিয়েছিল, আজকে দেখিয়ে দিলাম 4 চাকা চালাতে পারে। এবং ওর ওর গাড়িতেই আমি, পিসি, প্রদীপ আমরা যাচ্ছিলাম ঘুরতে। একটু কেনাকাটার মুড ছিল, একটু ঘোরার মুড ছিল, বাড়িতে বসে ভালোও লাগছিল না। বাই দ্য ওয়ে, আপনারা সবাই জেনে গেছেন এতদিনে আমি বেকার। তো বেকার মানুষদের বাড়িতে বসে সবসময় থাকতে গেলে ভালো লাগে না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তাই মস্তিষ্ককে একটু কাজে লাগানোর জন্য একটু বেরিয়ে পড়লাম। এই রোড ট্রিপটা কলকাতার একটা রোড ট্রিপ দিলাম। যারা কলকাতার বাইরে থাকেন তারাও দেখবেন কলকাতার রাস্তাঘাট কেমন, কিরম দেখতে আমাদের কলকাতাটা। খুব ছোট্ট একটা গ্লিমস দিলাম। দেখুন, কলকাতার ভিক্টোরিয়া লেক বা জাদুঘর সবাই দেখায়, কিন্তু কলকাতার অরিজিনাল রোড, রাস্তাঘাট এইগুলো, বা লেক গার্ডেন্স এর পাশ দিয়ে গেলে কিরম লাগে। লোকে গল্প শোনে, বাইরের লোক, লেক গার্ডেন্স এ আমরা আড্ডা মারতাম এই কলকাতার লোকেরা। তো এই যে লেক গার্ডেন্স এর পাশ দিয়ে যাচ্ছি, বা এই টলি একটু আগে দেখলাম টলিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের সামনে দিয়ে এই রুবির মোড়ে চলে এলাম। রুবির মোড়টা কি বৃহৎ একটা রাস্তা, এর পাশে এখানে মেট্রো হয়ে গেছে, দেখুন নতুন মেট্রো স্টেশন। তো এইগুলো দেখানোর জন্য আরো একটু ভিডিওটা করে। এখানে আকাশচুম্বী বিশাল বিশাল বাড়ি দেখতে পাবেন। বাড়ি মানে ফ্ল্যাটস এন্ড কমপ্লেক্স, ডুপ্লেক্স দেখতে পাবেন, যেগুলো রুবির সাইডে আছে। এই যে এই বিল্ডিংটা আমার খুব পছন্দ, এটা নাম অ্যাটমসফিয়ার। এটা ঝুলন্ত সুইমিং পুল, জানি না কোনোদিন ঢুকতে পারবো কিনা। পাশে সায়েন্স সিটি। তো যাই হোক, अच्छा। মেন বক্তব্য ठीक এটাই है। যে समझ गया। একটা ব্লগ দিতে হবে, তাই এই ব্লগটা বানালাম আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনারা কেউ আইটিসি সোনার বাংলা দেখতে চান, এই দেখে নিন। অনেকবার দেখেছেন জেডব্লিউ ম্যারিয়েট, দেখুন। এগুলোতে যদি কেউ ঘুরতে যান, যাবেন। যদি আমাকে নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন। যাই হোক, একটু মজা করছি, কারণ আমরা তো সচরাচর এসব বড় বড় জায়গায় যাই না, আমরা খুব সাধারণ মানুষ। তো সেই কারণে এটা নিকো পার্ক ছোটবেলায় এসেছে অনেকবার, কলেজ লাইফেও এসেছি 2-3 বার। যাই হোক, এইসব রাস্তা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। আমরা আগে কলেজ লাইফে এইসব দিকে আসতাম, চাকরির পরীক্ষা দিতে আসতাম, তখন এরকম ছিলই না রাস্তাঘাট। এখন পাশ দিয়ে হাইওয়ে, মেট্রো, ওভারব্রিজ, অসংখ্য মেট্রো স্টেশন, নতুন নতুন নাম মেট্রো স্টেশনের, সুন্দর সুন্দর রাস্তা। রাস্তাঘাট দেখেছেন? না বাবা, আমি এটা মানবো। আমি কোনো পলিটিক্যাল ব্লগ করি না, কিন্তু এই সরকারের জামানাতে রাস্তাঘাটটা কলকাতায় খুব সুন্দর হয়েছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মমতা ব্যানার্জিকে। আমি কার সাপোর্টার কি সেটা বলবো না, কিন্তু কলকাতাকে সুন্দর করেছে। এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, আমরা কলকাতাবাসী কখনো ভাবতে পেরেছি নিউ টাউনের মোড়ে? যাই হোক, এইসব ভাবতে ভাবতে দেখলাম প্রদীপ ঘুমিয়ে পড়েছে। অনেকটা রাস্তা জার্নি, আপাতত আমরা এসে গেছি। আমার বোনও গাড়ি চালাচ্ছে গান শুনতে শুনতে এতটা রাস্তা। ও এটা রেগুলারই যায়, বিকজ ওর ওখানে কাজ, সিটি সেন্টারে ওর দোকান আছে। তো যাই হোক, কিরম লাগলো আমার ব্লগটা একটু জানাবেন। কিরম লাগলো আমাদের এই ছোট্ট কলকাতা শহরের একটা ট্রিপের গ্লিমস দিলাম। আপনারা জানাবেন, যারা কলকাতার বাইরে থাকেন তারা কলকাতাটাকে একটু নতুন ভাবে দেখলেন হয়তো আমার ব্লগের মাধ্যমে। যদি ভালো লাগে সেটাও একটু কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন, এই ব্লগটাকে লাইক করবেন। আমার মতো একটা সাধারণ মানুষকে একটু সাপোর্ট করবেন, তাহলে হয়তো ভালো ভালো কিছু আরো ব্লগ দিতে পারবো। আর যাদের আমাকে খুব ভালো লাগে তারা জানাবেন আপনারা কিরম ধরনের ব্লগ দেখতে চান। দেখুন, প্রদীপ মজা করছে, ওর এগুলো একটু মজা, ও এমনি ক্যামেরা শাই। তারপরে একটু চলে গেলাম শপিং করতে, একটু কেনাকাটা করলাম। কেনাকাটা মানে আমিই করলাম, ও করেনি। আমার একটু সময় লাগে, আমি খুব চুজি। কেনাকাটা করতে করতে আমি দোকানের নাম বলবো না, আপনারা বুঝে যাবেন কোন দোকান বা কি। কারণ আমি তো কোনো পেইড প্রমোশনস করছি না, তো সেক্ষেত্রে দোকানের নাম বলছি না। একটু কেত মারলাম। ভিডিওটা এডিটটা কেমন হয়েছে জানাবেন। আমার ভিডিওর কোনো খামতি থাকলে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আমি আরো বেটার কি করতে পারি, আপনাদেরকে বেটার কিভাবে এন্টারটেইন করতে পারি সেটাও অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন, আমি রেগুলার আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো।